পরকাল চিরসত্য এ বিশ্বাসই একজন মুমিনের জীবন চেতনার মূল ভিত্তি। মৃত্যুর পর প্রত্যেক মানুষকে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে নিজের আমলের হিসাব দিতে হবে। সে সময় কারো মুক্তি হবে জান্নাতে, আবার কারো পরিণতি হবে জাহান্নাম। যেসব স্বভাব মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে তা নিয়ে কুরআন ও হাদিসে বিশদ আলোচনা করা হয়েছে। আরও জানাচ্ছেন সঙ্গীতা শাহ। ইসলামে পরকাল সম্পর্কে কোনো সন্দেহের অবকাশ নেই। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করে আখিরাতের জগতে প্রবেশ করতে হবে। এরপর কিয়ামতের দিনে হাসর নাসর শেষে মানুষের চিরস্থায়ী ঠিকানা নির্ধারিত হবে। সেই দিনটি হবে অত্যন্ত বিভীষিকাময়। মানুষ তখন নিজের অবস্থার চিন্তায় এতটাই ব্যস্ত থাকবে যে কেউ কারো দিকে তাকানোর সুযোগও পাবে না। প্রত্যেকেই বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। এমনকি বাবা মা, সন্তান সন্ততি কিংবা স্বামী স্ত্রী কারো প্রতি কারো খেয়াল থাকবে না। পবিত্র কুরআনে কিয়ামতের সেই ভয়াবহ দিনের চিত্র তুলে ধরে বলা হয়েছে, সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই, মা বাবা, স্ত্রী ও সন্তানদের কাছ থেকে। কারণ প্রত্যেকের জন্যই সেদিন নিজের হিসাবই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেদিন কিছু চেহারা হবে উজ্জ্বল ও আনন্দিত, আবার কিছু চেহারায় নেমে আসবে চরম মলিনতা। মানুষের দুনিয়ার আমলই নির্ধারণ করবে তার চিরস্থায়ী পরিণতি। শুধু আমল নামাই নয়, মানুষের জিহ্বা, হাত ও পা পর্যন্ত তার কৃতকর্মের সাক্ষ্য দেবে। আল্লাহ তাআলা ন্যায় বিচারের সঙ্গে প্রত্যেককে তার পূর্ণ প্রতিদান দেবেন। যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য রয়েছে চিরশান্তির জান্নাত, আর যারা কুফরি করেছে ও আল্লাহর আয়াত অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে এমন কিছু চরিত্রের কথা উল্লেখ করেছেন যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। সহিহ মুসলিমে বর্ণিত হাদিসে তিনি দুর্বল বিবেক সম্পন্ন মানুষ, খিয়ানতকারী, প্রতারক, কৃপণ ও মিথ্যাবাদী ব্যক্তির কথা উল্লেখ করেন। তিনি আরও সতর্ক করেছেন চরম অশ্লীলতায় লিপ্ত ব্যক্তির ভয়াবহ পরিণতির ব্যাপারে। এই আলোচনা আমাদের মনে করিয়ে দেয়, আখিরাতে মুক্তি পেতে হলে ঈমানের সঙ্গে সঙ্গে সততা, আমানতদারি ও উত্তম চরিত্র গড়ে তোলার কোনো বিকল্প নেই।